আমার আইডিয়া চলুন। এই তো এই কোথায় গেল ড্রায়ার, কোথায়? এই তো চলে অদিতি, এটাকে প্লাগ পয়েন্টে ঢোকা। এটা ডালির হাতে দাও, ডালির হাতে দে বাবা। এইবারে আপনি আমার মুখে এই লাল ডট 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 করে দিন। হ্যাঁ, এক মিনিট, লাল ডট 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 কেন করতে হবে? ওহো, এত প্রশ্ন কেন তোমাদের মাথায় আসে বুঝি না। এটা আমার উপর ভরসা রাখো, দেখো কি করছি। করে দিন করে দিন করে দিন। হ্যাঁ, বাস মেকআপ কমপ্লিট। এই হেয়ার ড্রায়ারটা দাও, হেয়ার ড্রায়ারটা দিয়ে আমার গাটা একটু গরম করে দাও তো। হ্যাঁ, দাও 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 দাও। এবার দেখি ফুলসজ্জায় তুমি আমার ধারে কাছে কি করে ঘেঁষো ঋতুজা। কখন যে আসবে কে জানে। সে তখন বললো আড্ডেকে পাঠিয়ে দিচ্ছে, এখনো বার্থডে আসলো না। এখনো নাচ গান করছে নাকি? কখন যে আসবে ভাল লাগে। এসে গেছে। আড্ডি, কি অবস্থা তোমার? কি হয়েছে? মুখে এরকম দানা দানা। কেন ছুঁয়ো না, কেন একদম ছুঁয়ো না। কেন? ছোঁয়াচে রোগ, প্রচন্ড ছোঁয়াচে রোগ, বুঝতে পেরেছো? তুমি যদি রক্তিমকে ছো তাহলে তোমারও গালে বেরিয়ে যাবে বড় বড় গোটা গোটা দানা, এইরকম সাইজের দানা বেরিয়ে যাবে। ও মাই গড, কি বলছো তুমি? এটা কি হয়েছে ওর? অ্যালার্জি, ভয়ঙ্কর অ্যালার্জি। তুমি বলছো আছে? এটা হচ্ছে ছোঁয়াচে অ্যালার্জি, বুঝতে পেরেছো? ভয়ঙ্কর রোগ তো, সহজে ছাড়ে না। রক্তিমের তো আগেও একবার, এই দেখো ভুল বলে ফেললাম, দুবার হয়েছে না, দুবার হয়েছে আগে। ও বাবা গো, তাহলে ডাক্তার দেখালে বোধহয় ঠিক হয়ে যাবে। না 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 না, ডাক্তার ডাকতে হবে না, আমার এমনিতেই ঠিক হয়ে যাবে, এমনিতেই। না, তাতে কিছু হবে না, তোমায় শুধু রক্তিমের থেকে একটু দূরে 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 থাকতে হবে। আর যদি কাছে যাও তাহলে কিন্তু তোমারও রক্তিমের, এই দেখো ভুল বলে ফেললাম, রক্তিমের থেকেও বেশি হয়ে যাবে গালে বড় বড় গোটা গোটা দানা। ঋতুজা, তুমি তো জানো না, একবার অদিতিরও হয়েছিল এরকম, এই মুখের ভেতরে গোটা গোটা, সারা শরীরে গোটা গোটা, যা তা অবস্থা হয়েছিল, খুব শরীর খারাপ হয়েছিল। সে কথা আর মুখে এনো না রক্তিম, সে কথা আর মুখে এনো না, চোখে দেখা যেত না। 1 মাস মেয়েটা খেতে পারেনি। 1 মাস ধরে মেয়েটা বিছানা থেকে উঠতে পারেনি। কি? হ্যাঁ, তোমার তো তাড়াতাড়ি সেরে গেছিল, কিন্তু অদিতি যে কি কষ্ট পেয়েছিল ঋতুজা, আমি তোমায় বলে বোঝাতে পারবো না, চোখে দেখতে পারতাম না সে কষ্ট। চিন্তার কিছু নেই ঋতুজা, আমার মনে হয় তোমার কিচ্ছু হবে না। যদি হয় তাহলে সন্ধ্যা, তাহলে এই ফুলসজ্জা ক্যান্সেলই করে দাও। তুমি বরং ফুলসজ্জাটা ক্যান্সেল করে দাও, আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি তো আছি। আমি বরং আজকে ইস্যু আর বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ি, সেফলি ঘুমিয়ে পড়ি। কিন্তু ঋতুজা, ওখানে থাকো। হাড্ডি গুড নাইট ডার্লিং। হ্যাঁ, পরে কথা হবে, পরে এসো। গুড নাইট, এখন যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। আচ্ছা, গুড নাইট। সরি, গুড নাইট। ছুঁয়ো না আমাকে, বাবা, আমার বড় বড় গোটা গোটা দানা বেরিয়ে যাবে, বড় বড় গোটা গোটা। পরে রক্তিম,
এদিককার আপদ কেটে গেছে, বুঝতে পারলে? চলো চলো, এবার তোমাকে ঋষভের ঘরে পৌঁছে দিই। ওখানে আবার অনেকের দা পাহারা দিচ্ছে, ওইখানে আমি তোমায় পৌঁছে দেবো। আর ঋষভের ঘরেই হবে তোমার আসল বিয়ের আসল ফুলসজ্জা। ধুর, ওদিকে কি হলো কি জানি। ঋতু যদি কিছু বুঝে ফেললে না বিপদ হয়ে যাবে। আগে তো দিদিভাইয়ের কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, এবার যদি ঋতু যদি প্ল্যানের কিছুও বোঝা যায় তাহলে কেলেঙ্কারি। আচ্ছা, রক্তিম বাবু কোথায়? উনি এখনো আসছেন না কেন? ধুর। রক্তিম, অর্ধেক যুদ্ধে তো তুমি জয়লাভ করেই গেছো, আর বাকি যেটুকু যুদ্ধ বাকি আছে সেটাই কিন্তু তোমায় একাই জয়লাভ করতে হবে। হ্যাঁ, যুদ্ধ অবশ্য তুমি আগেই জয় করেছো, ট্রফিও আসছে। হ্যাঁ, এরপর কোলে চড়ে মামা করবে, তারপর সারা বাড়িতে বাবা বাবা বলে ঘুরে বেড়াবে। ঠিক বলেছো। এই দৃশ্য দেখবো বলেই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম এবং দিন গুনছিলাম। না না, গোনাগুনি অনেক হয়েছে, এবার গোনাগুনি বন্ধ করো। এইবার যা করতে হবে, তোমায় কি করতে হবে, তুমি ডাইরেক্ট রোম্যান্সে ঢুকে যাও। ঠিক আছে, তুমি আমাদের সাথে এসো, রোম্যান্সে তুমি ডাইরেক্ট। এই বাড়ির ফাঁক ফোকর নারী নক্ষত্র সব আমি চিনি। যতই পাহারা বসাও, এই আর্য ব্যানার্জি বাড়ির ভেতরে ঠিক ঢুকে পড়বে। এতদিন আড়ালে অনেক তো খেলা সাজিয়েছো ডালি, আজকে আজকে তোমারও পর্দা ফাঁস করবো। আমি নিজের সৌভাগ্যকে বিশ্বাস করতে পারছি না ডালি। বিশ্বাস করুন, নিজেকে কিরকম একটা স্বপ্নের মধ্যে আছি মনে হচ্ছে। কেন? আমি কি স্বপ্নের মতো আপনার থেকে দূরে আছি নাকি? আমি বাস্তবের মতো একদম আপনার কাছাকাছি আছি। আর এটাই তো সবচেয়ে বড় স্বপ্ন আমার কাছে। বিগত কিছুদিন ধরে যেভাবে বিভিন্ন মানুষের কুনজর আমাদের সম্পর্কের উপর পড়েছিল, প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের আলাদা করার চেষ্টা করেছে, তাতে প্রত্যেকটা মুহূর্ত আমার ভয় আর টেনশনে কাটছিল ডালি। বারবার মনে হচ্ছিল, যদি একবার কোনো একটা গন্ডগোল হয়ে যায়, যদি সত্যি ওরা আপনাকে আমার থেকে দূরে সরাতে সাকসেসফুল হয়, তখন আমি কি করবো ডালি? কি করে বাঁচবো আপনাকে ছেড়ে? আমাকে ছাড়া আপনাকে বাঁচার সুযোগ কে দিচ্ছে? আমি আপনার ঘাড়ে এইরকম একটা আপদ হয়ে জুটেছি, যেটা এক জন্মে কেন 7 জন্মে আপনার ঘাড় থেকে নামবে না, বুঝেছেন? এই ডালি, নামতে বলছি ওকে। এরকম একটা মিষ্টি আপদ পেলে মানুষ স্বেচ্ছায় গলা বাড়িয়ে দেয়। আমি ভীষণ 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 লাকি যে আমার ঘাড়ে এরকম একটা আপদ এসে ছুটেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, শুধু 7 জন্ম কেন, 14 জন্ম যেন এরকমই একটা আপদ আমার ঘাড়ে বসে থাকে। কি ব্যাপার? কি ব্যাপার বলুন তো? এরকম বাটারিং করে যাচ্ছেন, কি হয়েছে? ব্যাপারটা এটাই যে আজ আমাদের মাঝে কোনো দূরত্ব নেই ডালি। আজ থেকে রক্তিম দেব বর্মন শুধুই ডালির, আর ডালি শুধুই রক্তিম দেব বর্মনের। আমাদের কাছে আসার পথে আর কোনো বাধা নেই। কি হলো রে বাবা, ম্যাডাম ফোনটা ধরছে না কেন? আশ্চর্য একটা মহিলা, আশ্চর্য। বারবার ফোনটা করছে, ফোনটা সুইচ অফ। এবার তো তাহলে আমাকে ভেতরে ঢুকতে হবে।
এটা কি হলো বলুন তো? রোম্যান্সটা সবে একটু ক্ষীর হচ্ছিল জমে, আপনি একেবারে জল ঢেলে দিলেন, পুরোটা ভেস্তে দিলেন। বেশ করেছি, আপনার সাথে এটাই করা উচিত। ধর্মবতার, আমি এমন পাপ করলাম যার জন্য এরকম শাস্তি আমার পাওয়া উচিত? আজ আমার বিয়ের দিন, আমার এই ফুলসজ্জার দিনে আমি আমার বউকে একটুখানি আদর করতে পারবেন না, পারবেন না, একদম পারবেন না, একদম পারবেন না। পারবো না মানেটা কি? আমি কি এমন অপরাধ করলাম যার জন্য আপনি আমাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছেন? কারণ আপনি আবার সবটা ভুলে যাবেন। ভুলে যাবো মানে? কি ভুলবো? এটাই যে আপনি আমার কাছে এসেছিলেন, আপনি তো আমার কাছে এসে সেটাও ভুলে গেছিলেন। ইভেন আপনি তো আমাকেও ভুলে গেছিলেন। আমাদের একসাথে কাটানো কত সুন্দর সুন্দর মুহূর্ত, সবটা ভুলে গেলেন। কে বলেছে আমি ভুলে গেছি? আপনি না একদম চিটিং করবেন না। আমি জানি আপনি ভুলে গেছেন, নাহলে তো পরের দিন সেই কথাগুলো বলতেন, কিন্তু বলেননি আপনি। এই 11টা বেজে গেছে, বা আপনি আমাকে এবার ডাকলেন না? মানে বিছানায় অঙ্ক করে আমি শুয়ে আছি, একবার ডাকলে পারতেন তো। ডাকিনি, আপনি অঘরে ঘুমাচ্ছিলেন, তার মধ্যে আজকে তো সানডে, তাই ডাকিনি আর কি। আসলে ব্যাপারটা একেবারে উল্টো। আমি ভেবেছি যে আপনি বোধহয় পুরো ব্যাপারটা ভুলে গেছেন। সেই সময় নেশার ঘোরে আপনি কি করেছেন না করেছেন আপনি নিজেও জানেন না, এবং আপনি হয়তো একটু অপ্রস্তুত পুরো ব্যাপারটা আমাকে বলার জন্য, এবং হয়তো লজ্জা পেয়েছেন। আর সর্বোপরি হচ্ছে আপনি পুরো ব্যাপারটা নিয়ে খুশি কিনা সেটাই তো জানতাম না, আর আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটাও তো জানতাম না। তাই সাহস করে ঠিক কথাটা বলে উঠতে পারিনি। I'm sorry. একবার কেন, 100 বার সরি বললেও আমি মানবো না। আমার কিছুতেই মন গলবে না, কারণ আপনি আমার মনের কথাই বোঝেন না। আপনি না খুব বোকা। আমি যে আপনাকে কতটা ভালোবাসি আপনি বুঝতেই পারলেন না। অ্যাকচুয়ালি আপনি কিচ্ছু বোঝেন না। এই যে হ্যালো, আপনি যদি পুরো কথাটা পেটের ভেতরে একেবারে চেপে বসে রাখেন, তাহলে আমি কি করে বুঝবো? এবং আপনি যে আমাকে কথাটা বলেন তার জন্য দোষটা আমার। দোষ না, তারা তো কার দোষ এটা? আর তাছাড়া এসব কথা তো আগে ছেলেদের বলা উচিত। আমি যদি বলতাম আপনি তো অপ্রস্তুত হয়ে যেতেন, তাই না? এইসব কথা ছেলেদের বলা উচিত। হ্যালো ম্যাডাম, এখন ছেলে আর মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। একেবারে ছেলে আর মেয়ে সেম টু সেম, সমান অধিকার আছে ছেলে মেয়েদের। শুনুন, আজকাল ছেলেরা মেয়েদেরকে আই লাভ ইউ বলে, কিন্তু মেয়েরাও আজকাল ছেলেদেরকে ইজিলি আই লাভ ইউ বলতে পারে। ইয়েস, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তা আমি এই সম্পর্কের জন্য উদ্যোগ নিয়ে যা করেছি তা আপনি করতে পারতেন? আচ্ছা, না বলুন, করতে পারতেন কি? মানে আপনার এইটুকু মাথার এইটুকু বুদ্ধিতে এত কিছু কোলাতে, বলুন। আমিও তো আপনাকে কম ভালোবাসিনি। আচ্ছা দেখুন, আসল কথাটা কি? একটু দোষ আপনার, একটু দোষ আমার, দুজনের দোষ সেম। দাড়ি পাল্লা একেবারে এক। হ্যাঁ, তাহলে ডিল ক্লোজড। এবারে তো একটু কাছে আসতে পারেন? একদম না, মোটেই না। আপনি আমাকে ছুতেই পারবেন না। এই যে রক্তিম দেব বর্মন আজ অব্দি কোনো চ্যালেঞ্জ হারেনি। মিসেস ডালি দেব বর্মন। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এবার আমিও দেখবো আপনি কি করে বেঁচে পালাতে পারেন আমার থেকে। খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में है मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा ये दूरी कहती है पास मेरे आ जा रे। কি এমন ঘুমাচ্ছে ম্যাডাম যে একটা ফোন ধরতে পারছে না?
এই বিপদের সময় কেউ কি করে নাকে তেল দিয়ে ঘুমতে পারে সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আপনি আমাকে আমার জীবনের সবচেয়ে দামি উপহারটা দিয়েছেন। আপনার গর্ভে আমার সন্তান বড় হচ্ছে, আমি বাবা হতে চলেছি। এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। আর এটাও সত্যি ডালি, এটাই আমার জীবনের সব থেকে বড় উপহার। সো থ্যাংক ইউ সো মাচ ডালি, আমার জীবনটা পাল্টে দেওয়ার জন্য, আমার জীবনে এত এত খুশি এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডালি, থ্যাংক ইউ সো মাচ। খুশি তো বুঝলাম, কিন্তু এই খুশির সাথে অনেক দায়িত্ব বেড়ে গেছে, সেগুলো সামলাতে পারবেন তো? সামলাবো তো। দেখবেন এরপর থেকে রক্তিম দেব বর্মন একেবারে বদলে যাবে, ফুললি চেঞ্জড। তাই বুঝি? তা কি বদল আসবে শুনি? বাবা হিসাবে অনেক দায়িত্ব নিতে হবে, মানে রেসপন্সিবিলিটিস। আমি জানি সেটা, সে কি আর কম কাজ? হ্যাঁ, তবে মায়ের দায়িত্ব, মায়ের ভূমিকা, মায়ের রেসপন্সিবিলিটি তার তুলনা হয়তো একটু কম, কিন্তু সেটা কি কম কাজ? বাবা হিসাবে বা স্বামী হিসাবে আপনাদের আগলে রাখা তো আমার রেসপন্সিবিলিটি, আমার কাজ। তাই আমি অলরেডি ডক্টরের সঙ্গে কথা বলে নিয়েছি। কি বলেছেন? এটাই যে প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে বাড়িতে ডক্টর আসবে, আপনাকে চেক আপ করবে, বেবিকে চেক আপ করবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমি একেবারে একটা চার্ট বানিয়ে রাখবো, সমস্ত হেলথ আপডেট একেবারে মেনটেন করা থাকবে। ওয়েট, ব্লাড প্রেশার লেভেল, সবকিছু, এভরিথিং সব লিখে রাখবো। ভাবছি বাড়িতেই যদি একটা সেট আপ করে ফেলা যায়, তাহলে মানে আপনাকে তো আর বাইরেই বেরোতে হবে না, সমস্ত কিছু বাড়ির মধ্যেই থাকবে। হ্যাঁ, কেমন হয় তাহলে? হ্যালো, আপনি হাসছেন কেন? তা হাসবো না তো কি করব? আপনি কি করতে চাইছেন বলুন তো? মানে এই বাড়িটাকে হসপিটাল বানিয়ে দিতে চাইছেন তো? আরে আমার বাচ্চা হবে বলে কি আমি মোমের পুতুল হয়ে যাব নাকি? হাঁটতে চলতে পারবো না আমি? আরে তা নয়, মানে মানে কি বলি, আমাকে তো মনে রাখতে হবে, সমস্তটা ব্যবস্থাপনা করে রাখতে হবে তো। যে ছোট থেকে ছোট জিনিস ভুলে যায়, সে এত কিছু মনে রাখতে পারবে? পারবেন না। এই যে হ্যালো, বলুন তো আপনি, আমার কি মনে নেই আজ অব্দি কোন কাজটা আমি করতে ভুলে গেছি? আই ওয়ান্ট অ্যান আনসার। আমি জবাব চাই, কোন কাজটা আমি ভুলি? বলুন, আমি শুনতে চাই। শুনুন, আপনি এটাই ভুলে গেছেন যে ফুলসজ্জার দিনে নিজের স্ত্রীকে একটা বিশেষ কিছু উপহার দিতে হয়, কিন্তু আপনি তো ভুলে গেছেন। আমার না এই জন্য আপনাকে একদম ভালো লাগে না। মানে নিজের স্ত্রীকে, নিজের বউকে কি করে স্পেশাল ফিল করাতে আপনি জানেনই না, আর আপনার কোনো চেষ্টাও নেই। রক্তিম দেব বর্মন কিচ্ছু বলে না। এটা কি? এটা আমার, আপনার আর আমাদের সন্তানের জন্য ছোট্ট একটা উপহার। এতদিন অনেক ঝড় ঝঞ্ঝা আমরা সামলেছি ডালি, কিন্তু আর নয়, এবার আর আমাদের কেউ আলাদা করতে পারবে না, আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না। দেখবেন আমাদের দুঃখের দিন, কষ্টের দিন সব পেরিয়ে গেছে। এবারে শুধু আমাদের আনন্দের দিন, ভালো থাকার দিন। আমরা একসাথে ভালো থাকবো।
এই এরকম অবস্থা দেখেছো? টাকা পয়সা ব্যবসা সব একেবারে জলে যাচ্ছে, উনি নাক থেকে একেবারে ঘুমোচ্ছেন। দায়িত্ব জ্ঞানহীন মহিলা একটা, বাজে মহিলা একটা। ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, নাক না রাখলে বুঝতে পারতাম না বেঁচে আছে না মরে গেছে। কি করে ঘুম ভাঙাই এবার, কি করে? ম্যাডাম, ম্যাডাম, আমি আর্য, সবাই শুনে ফেলি। দাঁড়াও, তুমি এখানে এসছো কেন? কি করতে এসছো এখানে? কেন এসেছো? আপনাকে জাগাতে এসেছি ম্যাডাম। আরে আপনার হাতের মুঠো থেকে সমস্ত সাম্রাজ্য ফসকে যাচ্ছে, আর আপনি এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কেন? কেন ফসকে যাচ্ছে মানেটা কি? ফসকে যাচ্ছে মানে কি? আমাদের জাল ওষুধের ব্যবসা কে ধরিয়ে দিয়েছে, কে আপনার সর্বনাশ চাইছে আমি জানতে পেরে গেছি ম্যাডাম। কে? আপনার চিরশত্রু ডালি। আচ্ছা রক্তিমবাবু, এই পেন্ডেন্টটার 3টে পার্ট কেন? একটা ভাগ আমার, এই আর এই দুটো অংশ, একটা আপনার আর আরেকটা আমাদের হবু সন্তানের। আমাদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে তখন আমি নিজের হাতে তাকে এটা পরিয়ে দেব। আর যখন আমাদের খুদে সন্তানটি এই এই বাড়িতে কুটকুট কুটকুট করে ঘুরে বেড়াবে তখন কি হলো? কি আপনি মুখে আঙুল দিচ্ছেন কেন? রক্তিমবাবু, আমার মনে হচ্ছে আমাদের দরজার বাইরে কেউ আছে। আমি একটা আওয়াজ শুনলাম।